আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম ডাসার উপজেলায় সৈয়দ আবুল হোসেন সাহেবের বাড়ি, যেখানে তার স্মৃতি বিজড়িত অনেক প্রতিষ্ঠান রয়েছে। আসলে আমি জীবনে প্রথম এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, তিনি অনেক বড় মাপের বড় মানের মানুষ ছিলেন। তিনি আল্লাহর ঘরকে এত সুন্দর কারুকার্যের মাধ্যমে সাজিয়েছেন, যেটা আসলে দৃষ্টি নান্দিক, অবশ্যই আপনাকে আকর্ষিত করবে, বিমোহিত করবে। যদিও আজকে জনাব সৈয়দ আবুল হোসেন পৃথিবীতে নেই, আমি তার রুহে মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন যেন তার সুন্দর সৃষ্টি, তার ঘরকে যে তিনি সুন্দর আবহাওয়াবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই জন্য যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তিনি এমন সুন্দরভাবে মসজিদটি তৈরি করেছেন, নির্মাণ যে কৌশল, যেটা আসলেই দৃষ্টনান্দিক, অবশ্যই আপনার হৃদয়কে শীতল করবে। তার এইভাবে সুন্দর কীর্তিগুলো, যেহেতু সে পৃথিবীতে নাই, দুনিয়াতে নাই, আল্লাহ রব্বুল আলামিন যাতে তার এই সুন্দর সুন্দর ধর্মীয় প্রতিষ্ঠান, আল্লাহর ঘর, মসজিদ, এগুলা করার জন্য যেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সম্মানিত ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে তার মসজিদটি ভিডিও করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, অর্থাৎ সুন্দর পরিবেশ, যেখানে মুহূর্তের মধ্যে অনেক মানুষ উঠতে পারে এবং নামাজ পড়তে পারে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন দোতলার সৌন্দর্য। আসলে আমি নিজেই বিমোহিত যে আমি তার যে শৈল্পিক যে সৌন্দর্য তিনি মসজিদে ফুটিয়ে তুলেছেন, যেটা আসলেই অনেকটা দৃষ্টিনন্দন। আমি দ্বিতীয় তলা অবস্থান করতেছি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই মসজিদের সাথে, এই প্রতিষ্ঠানের সাথে অবশ্যই সৈয়দ আবুল হোসেনের স্মৃতি বিজড়িত। দেখেন কত সুন্দর করে তিনি মসজিদটি তৈরি করেছেন। আমি দোয়া রাখবো যে আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই সুন্দর সৃষ্টির জন্য তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এইভাবে সুন্দর সুন্দর জায়গা আসবেন, এসে এইভাবে পরিবেশগুলো দেখবেন এবং এই প্রতিষ্ঠানগুলো যারা সৃষ্টি করেছেন তাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর পরিবেশ এবং সুন্দর সুন্দর মনের মানুষ যারা পৃথিবীতে অমর হয়ে আছেন তাদের সাথে একটু পরিচয় করে দাও। যাই হোক, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।